ট্যুরের সিজন শুরু হলে সেন্ট মার্টিনে সবকিছুর দাম বেড়ে যায়। ভাই মাছ কত করে ভাই? মেলা টাকা। একেবারে খাবার দাবার থেকে শুরু করে হোটেল রিসোর্ট সবকিছুতেই গুনতে হয় কারি কারি টাকা। টাকা যেহেতু বেশিই যাবে, দেখে শুনে ভালো রিসোর্টটাই বুক করা উচিত, কি বলেন? আমার সেন্ট মার্টিন ভ্রমণের গল্পে আজকের দিনটা শুধুই রিসোর্ট নিয়ে, সেই সাথে শেষে বলবো কিভাবে পাবেন ট্রাভেল পাস এবং শিপের টিকিট, আর সস্তায় কিভাবে রিসোর্ট বুক করা যায়। সেন্ট মার্টিন, যেখানে নীল জলরাশি কখনো হতাশ করে না, বরং ছুঁয়ে দিয়ে যায় সবার অন্তর। যাকে নিয়ে গল্পের শুরু হলে একবার, শেষটা নিয়ে থাকে না কোনো ভাবনা, কোনো নীরবতা নয়। সমুদ্রের গর্জন যেন প্রতি মুহূর্তেই জানান দেয় জীবনের সর্বোচ্চ উচ্ছ্বাসের। সে উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে কিছু রিসোর্ট, যাকে ঘিরে থাকে সমুদ্রের নোনা হাওয়া। সবার আগে যাব সেন্ট মার্টিন দক্ষিণ পাড়ার একেবারে শেষ অংশে, যেখানে কোরাল বিচের পাশেই আছে মিনি সুন্দরবন। আর এই মিনি সুন্দরবনটার ঠিক মধ্যেই আছে 100% ইকো রিসোর্ট, যার নাম সিনবাদ রিসোর্ট। এটা হচ্ছে সিনবাদ রিসোর্ট। জায়গাটা খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে কেয়া গাছ, আর এই পাশে সেই শ্বাসমূলওয়ালা গাছ। মূলত মিনি সুন্দরবন যে জায়গাটা, সেটার মধ্যেই এর অবস্থান। আর এইখান থেকে সামনে বের হলেই ছেড়া দ্বীপের একটা ভিউ দেখা যায়। শহুরে জীবনে 1 মিনিট বিষমুক্ত প্রশান্তির নিঃশ্বাস পাওয়াটা বেশ কঠিন, তবে এখানে এসে বুক ভরে অন্তত শ্বাস নেওয়া যাবে। জীবনের সকল অবসাদ আর বিষণ্ণতা দূর হবে সম্ভবত এখানেই। শত শত গাছের মধ্যে রাত্রিযাপন সম্ভবত আপনাকে চেনাবে নতুন এক পৃথিবী, যেখানে বনের আঁধারে বসেও শোনা যাবে সমুদ্রের গর্জন। সিনবাদ ছিলেন আরব্য রজনীর এক সমুদ্রজয়ী নাবিক। তার নামেই দেওয়া হয়েছে এই রিসোর্টের নাম। সেই কৃতজ্ঞতা থেকেই সম্ভবত রূপকথার মহানায়ক সিনবাদের কাহিনী সংক্ষেপে লিখে রাখা হয়েছে রিসোর্টের এক প্রান্তে। সিনবাদ সহ প্রতিটা রিসোর্টে যোগাযোগের জন্য যাবতীয় তথ্য দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে। সেখান থেকেই নিতে পারেন আপনার পছন্দের রিসোর্টের ফোন নাম্বার। দক্ষিণ পাড়া থেকে রওনা হয়েছি গলাচিপার উদ্দেশ্যে। এটা সেন্ট মার্টিনের এমন এক জায়গা যেখানে সমুদ্র দুই দিক থেকেই হাতছানি দিয়ে ডাকে। এখানে বেশ অনেকগুলো রিসোর্ট আছে, তার মধ্যে আমি যাব মাত্র 2টিতে। প্রথমেই ঢুকেছি দক্ষিণা হাওয়া রিসোর্টে। রিসোর্টের মূল গেট দিয়ে ভেতরে ঢুকে সম্ভবত 30 সেকেন্ড মতো হেঁটেছি। সামনেই দেখি সমুদ্র, যার বিশালতা আমাকে বারবারই বিমোহিত করে। এটা হচ্ছে দক্ষিণ হাওয়া রিসোর্ট। রিসোর্টটা সম্পূর্ণটাই হচ্ছে বাঁশের বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি। আর এর ঠিক সামনেই চমৎকার সুন্দর একটা বিচের ভিউ। এই রিসোর্টের রুমগুলোকে আমার কাছে অনেকটা বান্দরবানের পাহাড়ে যেমন কটেজ দেখেছি তেমন মনে হয়েছে। সমুদ্রের পাড়ে, যা একটা আলাদাই ফিল দিতে পারে। এবারে এসেছি গলাচিপার সবচেয়ে জনপ্রিয় রিসোর্টগুলোর মধ্যে একটা, লুইপাজ রিসোর্টে। সম্পূর্ণটাই কাঠের তৈরি ইকো রিসোর্ট এই লুইপাজ, যার এক প্রান্তের সাথে মিশেছে সমুদ্র, আরেক প্রান্ত থেকে সমুদ্র খুবই কাছে। দাঁড়িয়ে আছি লুইপাজ রিসোর্টের একেবারে গেটে, যেই গেটটা কিনা সি বিচের সাথে সংযুক্ত। এখান থেকে একেবারে সমুদ্র সৈকত দেখা যায়। এখানেও কোরাল আছে যথেষ্ট, এবং এখান থেকে লুইপাজের ভিউটা বেশ চমৎকার। জোয়ারের সময় সম্ভবত সমুদ্রের পানি লুইপাজের ঠিক এই জায়গাটা পর্যন্ত চলে আসে। এখানে ভেজা ভেজা বালি দেখা যাচ্ছে, অর্থাৎ জোয়ারের সময় এই জায়গাটার ফিল কিন্তু বেশ চমৎকার হয়। শুনেছি একটা সময় নাকি এই রিসোর্টের মধ্যেই সমুদ্রের পানি চলে আসতো, রুমগুলোর নিচে থাকতো সেই পানি, মনে হতো যেন ভাসমান ঘর। বর্তমানে নাকি পানি আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পানি আসুক বা না আসুক, এই রিসোর্টে থেকে সেন্ট মার্টিনের সমুদ্র বিলাস করতে পারাটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সমুদ্র বিলাস। গলাচিপা থেকে বেরিয়ে পড়েছি।
এবারের গন্তব্য পশ্চিম বিচে থাকা মার্টিন টিউলিপ বিচ রিসর্ট। পশ্চিম বিচে হওয়ায় এখান থেকে চমৎকার এক সূর্যাস্তের সাথে সৌজন্য সাক্ষাৎ করা যায়। তার উপর যদি সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি এমন এক মাচায় বসে লাঞ্চ করার সুযোগ হয় তাহলে আর পায় কে। মার্টিন টিউলিপ বিচ রিসর্টের অধিকাংশ রুম থেকেই পাওয়া যায় সমুদ্রের দর্শন, আর গর্জন শোনা তো ফ্রি। দোলনায় দোল খেতে খেতে বিকেলটা পার করে দিতে পারলে প্রশান্তি তো ঘিরে ধরবেই। এখন আছি পাখি বাবা ইকো রিসর্টে। এইটাও সেন্ট মার্টিন পশ্চিম বিচে থাকা নান্দনিক এক ইকো রিসর্ট। মাচায় বসে সমুদ্রের ঢেউ দেখার পাশাপাশি এখানে থাকা হ্যামকে শুয়ে শুয়ে শোনা যায় সমুদ্রের গর্জন। নামটা বেশ অদ্ভুত, তার চেয়ে অদ্ভুত এখানে বসে উপভোগ করা সব ভিউ। জোয়ারের সময় পানি যখন আছড়ে পড়ে মাচাটার ঠিক নিচে, নিশ্চয়ই অনুভূতিগুলো নতুনভাবে সেট হয় মস্তিষ্কের অন্দরমহলে। এত দামি রিসর্টের ভিড়ে যদি খানিকটা সস্তায় থাকতে চান সেন্ট মার্টিন এসে, তাহলে উত্তরপাড়ার সুগন্ধা রিসর্ট ট্রাই করা যেতেই পারে। সি ভিউ না পেলেও সুন্দর গোছানো রুম আর আতিথেয়তা পাওয়া যাবে। মাত্র 1.5 মিনিট হাঁটলেই দেখা পাওয়া যাবে উত্তাল সমুদ্রের। রিসর্টের জন্য অবশ্য এখনও আছে প্রায় 100 খানেক অপশন। এমনকি চাইলে লোকাল মানুষদের বাড়িতেও থাকতে পারেন তাদের সাথেই, তাও আবার খুব অল্প খরচে। আর এই উদ্যোগ গ্রহণ করেছেন টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন। ব্যক্তিগত উদ্যোগে করেছেন একটি ওয়েবসাইট mysaintmartinbd.com, যেখানে লিস্টেড আছে অসংখ্য হোটেল, রিসর্ট এবং হোমস্টে। এ তো গেল থাকার ব্যবস্থা। আগে তো যেতে হবে সেন্ট মার্টিন। তার জন্য কি করতে হবে জানেন তো? কিভাবে টিকিট কাটবেন কিংবা ট্রাভেল পাস নেবেন? সবার আগে আপনাকে বুক করতে হবে শিপের টিকিট। শিপের টিকিট বুক করার জন্য baroaulia.com.bd ওয়েবসাইটে পেয়ে যাবেন যাবতীয় তথ্য। এই একটা ওয়েবসাইট থেকে পাবেন বারোয়াউলিয়া এবং কর্ণফুলী এক্সপ্রেসের টিকিট। আর কেয়ারি সিনবাদের টিকিট নিতে চাইলে kearitourismbd.com ওয়েবসাইট থেকে সরাসরি বুক করতে পারবেন আপনার টিকিট। এবারে বলি ট্রাভেল পাসের কথা। সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস লাগবে, এটা সবাই জানেন। তবে এবারে ট্রাভেল পাস আলাদা করে নেওয়ার কোনো অপশন নেই। আপনি যখনই টিকিট বুক করছেন তখন সেটাই আপনার টিকিট, সেটাই আপনার ট্রাভেল পাস। আরেকটা দরকারি কথা, অনলাইনে টিকিট কাটার পর আপনি সফট কপি পাবেন আপনার বুকিং নিশ্চিত হওয়ার জন্য। তবে ভ্রমণের সময় অবশ্যই আপনাকে যে শিপের টিকিট কেটেছেন তাদের থেকে পাওয়া হার্ড কপি সাথে রাখতে হবে। সেটা কিভাবে পাবেন তার বিস্তারিত ইতিপূর্বে দেওয়া ওয়েবসাইটগুলোতে উল্লেখ করা আছে। এছাড়াও যাবতীয় তথ্য সম্বলিত একটি ব্লগ পাবেন আমার ওয়েবসাইটে। চাইলে সেটাকে বুকমার্ক করে রাখতে পারেন, যেন দরকারের সময় হাতড়ে বেড়াতে না হয়। আপনার ভ্রমণ নিরাপদ হোক সেই কামনা রইল সব সময়। ও আরেকটা কথা, সেন্ট মার্টিন আমাদের সবার। এর পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদেরই। খুব বেশি খেয়াল রাখবেন আমাদের নিজেদের কোনো ভুলে যেন বন্ধ না হয় সেন্ট মার্টিন। নীল জলরাশির বুকে এই এক টুকরো স্বর্গ যেন আমাদের আহ্বান করে প্রতিটা মুহূর্তে, যেখানে জীবনের সবচেয়ে আনন্দের কিছু মুহূর্ত কাটাবো আমরা কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।